গেঞ্জিটা মনে করেন এভারেজে মনে করেন 32-33 টাকা পড়তে পড়ছে। 33 টাকা করে বিক্রি কত পারে মনে জানো? 100 টাকা 150 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পুরাতন কাপড়ের পাইকারি মার্কেট ঢাকা সদরঘাটে। এখান থেকে যারা রিজনেবল প্রাইসে যারা বিদেশি পুরাতন কাপড়ের গাইড নিয়ে যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কিন্তু স্পেশাল হতে চলছে, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং গেস্ট বছর কিন্তু আমরা ভিডিও করেছিলাম যমুনা টারাস, এবং সেখানে আগে যারা ছিল সেখান থেকে তাদের মানে গোডাউন পরিবর্তন হয়েছে, তার জন্য এখানে আজকে ভিডিওটা। এবং এখান থেকে যারা একবার এই শপটা কিন্তু এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত টোটালটাই কিন্তু তার নিজস্ব মাল, এবং এখান থেকে আপনারা যারা মাল নিতে চান অবশ্যই চলে আসতে পারেন এই শপের যমুনা টারাসে। তো আজকে এই শপের যে আঙ্কেল রয়েছে তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? ভালো আছি। ভালো আছেন? জি কাকা, আপনার এখান থেকে কাকা অনেক মালের তো অভাব নাই কাকা। জি 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 কাকা, এইসব মাল যারা নিতে চায় বা আসতে চায় কিভাবে নিতে পারবে কাকা? কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে সারা মাসে 64 জেলায়। আর আপনার এখানে আসতে হলে সরাসরি কিভাবে আসতে পারবে? সদরঘাট লালকুটি যমুনা টারাস সাইকেল মোড়ের উত্তর পাশে, জি এই টার্মিনালের ভিআইপি গেটের পূর্ব পাশে যমুনা টারাস। যমুনা টারাস এটা প্রাচীনতম, এটা একমাত্র পুরান কাপড়ের ঘর ছিল। এখন তো অনেক ঘর হয়ে গেছে না, কিন্তু এইটাই আমরা এই ঘর থেকে আমরা যখন মাঠের থেকে পুরান কাপড় উচ্ছেদ হয়ে গেল না, তখন আমরা এই ঘরটার ভিতরে আসলাম। 9 জন দোকানদার আইসা আমরা এই ব্যবসাটা চালু করলাম। এখন তো অনেক দোকান হয়ে গেছে গা, তবে চেষ্টা করি সত্যতা বজায় রেখা মানুষের সাথে যাতে করে কোনো 2 নাম্বারি বেইমানি এটা যেন না করি। যে কদিন বাচ্চা আছি এই পুরান কাপড়ের সাথে আছি, আল্লাহ যেন 4টা ডাল ভাত এই পুরান কাপড়ের সাথে রেখা পুরান কাপড়ের ব্যবসাটা করে পোলাপান বেটি বাচ্চা যেন বাসা রাখতে পারে। এই কাকা এটি কত বড় পড়বে কাকা? 32-33 টাকা পড়তে পারবো। 32 টাকা করে হুডিও পড়বো, গোলগোলাও পড়বো, কলারাও পড়বো। ভাই কাকা এত 350 মাল পড়বো। এটা খুচরা কত টাকা বিক্রি হবে কাকা? এইটা মনে করেন খুচরা আমাদের কাছ থেকে যে মাল নেয় তার খুচরা 200-300 টাকা বিক্রি করবো। 200-300 টাকা করে বিক্রি করবে? জি জি জি। এই গেঞ্জিটা কত করে পিস পড়ছে? এই গেঞ্জিটা মনে করেন এভারেজে মনে করেন 32-33 টাকা পড়তে পড়ছে। 33 টাকা করে বিক্রি কত পারে মনে জানো? 100 টাকা 150 টাকা 150 টাকা করে। আর যে হুডি আর গেঞ্জিটা যে আছে ওই হুডি গেঞ্জিটা মনে করেন হুডি গেঞ্জিটা এটার সাথে 32-33 টাকা পড়তে পারবো। ওটা 200-250 টাকা বিক্রি করতে পারবো। 200 পড়বো, হ্যান্ডেক পড়বো, সমস্ত কিছু মিলে দিলে। আর এখান থেকে ভিউয়ার্স যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কিন্তু 33 টাকা 32 টাকা করে কিন্তু পার পিস পড়বে। আপনি পার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এক পিস করে পেয়ে যাবেন কাকা। আর এইডি কি কাকা? এডি কিসের সোটা কাকা? এটা হলো মকমল ভেলভেট। ভেলভেট যেটা বলে। জি এর মাল মেয়েদের মাল বেশি। জি এডি কত টাকার পিস পড়ে? এটা হলো আপনার একটা বেলের দাম 16-17,000 18,000 মাল 320 মাল পড়ে। তাহলে পিস কত? 40 টাকা 50 টাকা করে? 40-50 টাকা পড়তে পারে। জি এই একটা ওরে ভাই এটা তো খুচরা কত টাকা বিক্রি হবে কাকা? এটা খুচরা বিক্রি হলো তো 200-150 টাকা বিক্রি করবো। 200-150 টাকা করে। হ্যাঁ ফ্রক পরবো, ট্রাউজার পরবো, আপনার টুপিওয়ালা হুডি মানে হুডি গেঞ্জি পরবো, মেয়েদের সব মেয়েদের মাল। আর মানে এইটা কত করে পড়বে? এটা এই যে মালটা এই মালটা মনে করেন 40-50 টাকা পড়তে পড়বো। ওরে ভাই এটা তো খুচরা করেন 500 টাকা বিক্রি হবে। হ্যাঁ 500 টাকার মাল 40-50 টাকা। এই যে কোটের বেল আছে, কোটের বেল। হ্যাঁ কোট এটা কত করে দিচ্ছেন? লং কোট এটা বেচতেছি 22,000 টাকা। 22,000 টাকা কি? 22,000 টাকা বেল বেচতেছি। 120 পিস মাল পড়বো। 120 পিস মাল পড়বে। জি। আবার কেউ যদি গাইড ভাঙিয়ে নিতে সেটা দেওয়া যাবে? হ্যাঁ সেটা দেওয়া যাবে। তাই এই যে কাকা এখানে যে বেল গুলো আছে এটি কিসের বেল কাকা? সুইটারের বেল। এটি সুইটারের বেল কত করে? 320 মাল। এটি বেশিরভাগ লেডিস পরে, লেডিস কম পরে। 320 মাল পরে এটা হলো 10,500 টাকা দাম। এটা 10,500 টাকা? জি জি 10,500 টাকা পারে। আর এটি সব 10,500। এত সস্তা কিভাবে দেন? এই আমরা পুরান কাপড় তো বরকতের ব্যবসা। জি জি আমরা যদি বাইরে থেকে পুরান কাপড় না আনতাম, জি এই দেশে দরিদ্র মানুষ শীতের বস্ত্র পরতে পারতো না। এটি কিসের কাকা? এটা সোয়েটারের গাছ। এটা কত? একই রেট? একই রেট। আর এই যে সোয়েটারের গাছ। এত সোয়েটার আছে? হ্যাঁ এগুলো সব সোয়েটারের গাছ। সব সোয়েটারের গাছ থেকে? সব সোয়েটারের গাছ। আর যে এখানে যদি এটিও সোয়েটারের গাছ। সোয়েটারের গাছ হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের, প্রায় বলে 30টা ব্র্যান্ডের সোয়েটার। কাকা মোটামুটি আপনার কাছ থেকে কত টাকা থেকে শীতের কাপড়ের গাইড পাওয়া যায়? কত টাকা? আমার কাছে সর্বনিম্ন 8,500 টাকা। 8,500 কিসের গাইড? এটা হলো গেঞ্জির বিল। গেঞ্জির বিল। হ্যাঁ বেবি স্যুটের বিল।
আর এখন যেটা আছে এটা সাইকেল এটা হলো সুইটার সোয়েটার 10,500 টাকা করে। এটা হলো বয়েজ জ্যাকেটও বলতে পারেন, জি। এরপরে বেবি স্যুটও বলতে পারেন। বেবি শুটে বলতে পারেন। হ্যাঁ। আচ্ছা এই যে গাইডটা আছে এই গাইডটার রেটটা কত হবে? এটা হলো একটার দাম হলো 8,500, জি। আর একটার দাম হলো 14,500 টাকা। তা যেটা 8,500 টাকা গাইড, ওইটা গাইডে তো কত পিস মাল থাকে? এটার ভিতরে মিনিমাম 350 পিস মাল। 350 পিস মাল হলে তাহলে পার পিস মাল কত করে পড়ে? কত বলবো, 30, 35, 40 টাকা পড়তে পারে। মানে 30-35 টাকা, মানে 40 টাকা পড়তে পারে, মানে সেটা মাল বুঝে দাম। হ্যাঁ, মাল। এবং এই মালটা দেখানোর কারণ হলো এই ধরনের মাল থাকতে পারে, এই মালটা থাকবে না। এই যে এই সাইজ হতে শুরু করে এই সাইজ পর্যন্ত, মানে 3 থেকে 5, 5 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 15 বছর, মানে এই ধরনের হলো হলো বেবি স্যুট জ্যাকেট। বেবি স্যুট জ্যাকেট। হ্যাঁ, আর এই যে এটা হলো তাইওয়ানের ভিআইপি 1 নম্বর এ গ্রেড। 13,500 টাকা, 450 পিস মাল। 450 পিস থাকবে। হ্যাঁ জি কাকা। তারপরে এটা হলো বড় যে বাচ্চাদের জ্যাকেট, বাচ্চাদের জ্যাকেট। বাচ্চাদের জ্যাকেট। জি। তারপরে এই যে এখানে যেগুলো আছে এডি কত এটা হলো 8,500 টাকা বেল বেবি স্যুট। মানে 30 টাকা পড়ে, 35 টাকা পড়ে, 32 টাকা পড়তে পারবো। মানে এইটা 32 টাকা। হ্যাঁ, কোনো অস্থির যেমন মাল। মানে এইটা নিলে এটাও 32 টাকা করে পড়বে প্রত্যেক গাইডের, এবং এইটা নিলে এটাও কিন্তু 32 টাকা মতন। 350 পিস মাল থাকবে, সেই মালের থেকে হিসাব করে ওটা বাইর করে সেই ধরনের বলতে আছে। এবং এই মালগুলো কিন্তু থাকবে না, এটা কিন্তু এর থেকে ভালো মালও থাকতে পারে, 19-20 থাকতে পারে। আমরা শুধু ধারণা দেই না কাকা, ঠিক না কাকা? জি জি জি, ধারণা দেয় আপনাদের কত পিস মাল নিলে কত টাকা পড়ে এই হিসাব। আর এই যেমন এইটা নিলে এটাও কিন্তু 30 টাকার উপরে পড়তে পারে, কমও পড়তে পারে। এমন আছে সে 350 বলছে, সেখানে 400 হইতে পারে, আবার দেখা যায় সেখানে 320 পিস হইতে পারে। এটা সম্পূর্ণ বাইরে থেকে আসে, ওই হিসাব করে দামগুলো বলা হয়। তাইওয়ান, কোরিয়ান, জাপান, চায়না, 4টা দেশের থেকে বাংলাদেশ সরকার মানে অনুমোদিত এই পুরাতন কাপড় আমরা যা কত, আমি নিজে আজকে 52-53 বছর ধরে বিক্রি করি। মার্কেটেরা, তারপরে লেডিস মার্কেট, সাইকেল মার্ট, এখন হলো যমুনা ট্রেডার্সে আমরা 9টা লোক জননি মার্কেট ভেঙে দিল, ওই পারের মার্কেট ভাড়ার পরে আমরা 9 জন লোক একটা মার্কেট আমরা ভাড়া নিয়া আজকে 10 বছর ওই মার্কেটে আমরা 9টা লোকে আসি। কিন্তু আমাদের দেখা দেখি এখন 15-20টা আরো হয়েছে। আল্লাহর রহমতে তারাও ব্যবসা বাণিজ্য করতেছে। পুরান কাপড়টা খুব বরকতি ব্যবসা, স্বাচ্ছন্দ্যের ব্যবসা। অল্প করে টাকা হলো 8,500 টাকা, যেমন একটা গেঞ্জির বিল 320 গেঞ্জি থাকে, 120 গেঞ্জি 15,000 টাকা দাম ধরে বিক্রি করতে হবে। জি, খুব বরকত, খুব বরকত। এই যে আপনার তাইওয়ানের এই গ্রেডের জ্যাকেট, এখানে জ্যাকেট বেচতেছি 13,500 টাকা, 170-80 পিস মাল পড়বো। জি কাকা। এই যে জাপান, এই যে জাপানের জ্যাকেট, জাপানের জ্যাকেট এটা হলো 23,000 থেকে 17,000 পর্যন্ত। আচ্ছা, ইয়াং স্টার আছে, জি, এবং কম্পোর্ট আছে, কম্বল আছে, নকশি কাঁথা আছে। আচ্ছা কাকা, আপনার এখানে কম্বল আছে, কম্বলের গাইড কত করে কাকা? কম্বল নকশি কাঁথা, কম্পোর্ট, এটা মিলে 18,500 টাকা। 18,500 পিস মাল পড়বো, 53 পিস মাল পড়বো। 53 পিস মাল পড়বে। জি, 53 পিস মাল পড়বে। তা দেখি একটা কম্বল আমাদেরকে একটু খুলে দেখান। এই যে দেখেন, এটা হলো কাকা, এইটার ভিতরে কম্বলের গাইডের ভিতরে এটা কম্বল, কম্পোর্ট, নকশি কাঁথা। এটা বেল কত করে? এটা হলো বেচতেছে 18,500 টাকা। এটার ভিতরে মাল কত পিস থাকে? এটার ভিতরে মাল থাকবে হলো 53 পিস। তাহলে পার পিস কত করে পড়ে? হিসাব করেন, একটু হিসাব করলে তো বাইরে যাবো। তা বিয়ার যারা মালগুলো নিতে চান অবশ্যই 1500 থেকে শুরু করে 300 থেকে 1500 পর্যন্ত বিক্রি হয়। মানে 1500 টাকা। এই যে কত বড় খাতা, খাতার বেল, এই যে কম্পোর্ট, এই যে কম্পোর্ট। জি এগা, এই যে কম্পোর্ট, মনে করেন 1500 থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আছে। এটা তো ফ্যামিলি সাইজ। হ্যাঁ, ফ্যামিলি সাইজ, এটা বিশাল কথা। জি কাকা। এই যে একটা কম্পোর্ট, এই যে একটা কম্পোর্ট, এই যে একটা কম্পোর্ট, এই যে একটা কম্পোর্ট, এটা 1500 টাকা দাম করে গেল, আমি বিক্রি করি না কাকা। এটা নকশি কাঁথা, নকশি কাঁথার গাইড কত টাকা? গাইড নকশি কাঁথা, কম্পোর্ট, কম্বল, নকশি কাঁথা 4টা মিলে এলে মাল পরে মনে করেন কোনটা 40 পিস পড়বো, কোনটার ভিতরে 55 পিস পড়বো। 40 পিস পড়বো, এটা পড়বো সব বড়। 21,000 থেকে শুরু করে 18,000 পার পিস। হ্যাঁ, এটা তো অনায়াসে 500 টাকা বিক্রি হবে। হ্যাঁ, মানে সে দেখা যায় একটা গাইড নিলে সেখান থেকে সে দেখা যায় দুই মাল যদি মানে
3 ভাগের 1 ভাগ গায়ে মাল বিক্রি করে সে কিন্তু তার চালান চলে আসে। গায়ে এটা হলো সুজি সুজি 1 নাম্বার। জি জাপানের সুজি, কেটুগুড়া মেনপি, কেটুগুড়া, তারপরে হলো এই টাইগার, তারপরে বাঘ, এই টাইগার ছোট্ট বাঘ, তারপরে লায়ন, এই 5টা ব্র্যান্ডের জাপানের মাল আছে একেবারে 17 থেকে 23 পর্যন্ত। ইয়াং স্টার 24,500 টাকা, ইয়াং স্টার জাপানের মাল, ইয়াং স্টার 24,500 টাকা। তাই ঠিক আছে কাকা, তাই আপনাদের এখানে তো আমার রসরগলি, লক্ষ্মীবাজার রসরগলি 30 নাম্বার আমার যে গোডাউন আছে, সেই গোডাউনে মোটামুটি 200 বেল মাল আছে, ওইটাও আমি দেখাই দিতেছি। রসরগলি 30 নাম্বার একবারে লক্ষ্মীবাজার মেন রোডে, ভ্যান যাবে, গাড়ি যাবে, তারপরে আমি কন্ডিশনের মাধ্যমে 64 টাকায় মাল বিক্রি করবো। কিন্তু ওই যে 500 টাকা বানান, 1000 টাকা বানান মাল আপনাকে পাঠিয়ে দিতেছি, ওই ব্যবসা আমি করি না। দুই নাম্বারের তো আমি বুঝি না, মিনিমাম 2500 টাকা বানাইবো একটা মাল, 100% মাল দিব, 50% না, এই 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ টাকা পাঠাইবো, আমি মাল পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসে। 64 জেলার যদি অবৈধ 3 ভাগ 2 ভাগ জায়গা থাকে, অনিবাদ দিয়া যতগুলো জায়গা বৈধ আছে আমি প্রত্যেকটা জায়গায় মাল পাঠাই দেবেন। হ্যাঁ, এটা কত দিচ্ছেন কাকা? এটা 8,500 টাকা। 8,500 টাকা পিপি। এটা একটা জ্যাকেট আছে 13,500 টাকা বেবি জ্যাকেট। জি কাকা, তারপরে যে একটা আছে এই যে এটা 13,500 টাকা। 13,000 এটা কোন দেশি কাকা? এটা মাল কত পিস থাকবে? 450 পিস। 120 জ্যাকেট পড়বে, 120 জ্যাকেট 120 জ্যাকেট পড়বে। 15,000 টাকা দাম দিয়ে বিক্রি করতে পারবেন এত বড়, কিন্তু 30 টাকা 32 টাকা পড়বে এভারেজ মাল। জি কাকা, তার নিচে কি মাল? এটা একই মাল। এই সামনে যে সাইডে একই মাল। এটা হলো বেবি শুট, মাল। এটা বেবি শুট, এটা বেবি শুট, বড় জ্যাকেট, এটা সবাই বেবি শুট। হ্যাঁ, এটা হলো বাচ্চা জ্যাকেট। হ্যাঁ জি, এটা হলো বাচ্চা জ্যাকেট। এটার একটা ব্র্যান্ড আছে, আরেকটা মাল আছে, সেই মাল হলো ট্রিপল আইডি, ওটা 8,500 টাকা। অনলি 8,500 টাকা করে। আর এটা হলো 13,500 টাকা। এটা 22 টাকা 23 টাকা পার পিস পড়বে। হ্যাঁ, তাই এখান থেকে মাল থাকবে 350 পিসের, কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। কমে থাকতে মোটা জ্যাকেট পরে গেলে হয়তো 20-50 পিস কম পড়বো। আর ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু জ্যাকেটের কোনো অভাব নাই। আপনি যে কোনো ধরনের জ্যাকেট নিতে চান, সব ধরনের কিন্তু জ্যাকেট রয়েছে। দোকান কিন্তু বিশাল বড় এবং বেচা কিনে কিন্তু ধুম ধারেক্কা চলতে আছে। সেই জন্য কিন্তু মাল দেখা যায় কম, আবার দেখা যায় আজকে রাইতে মানে গাড়িতে মাল আসলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মালগুলা কিন্তু নিতে পারবেন। আর যেই মানে ব্র্যান্ডের বা কোম্পানির মাল লাগবে, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু সেই মালটা দিতে পারবে। আর মিনিমাম একটা বেল যদি নেন 10,000 টাকা দিয়ে, তাকে কিন্তু 2500 টাকার মতন অ্যাডভান্স করলে সে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় মালটা আপনাকে পাঠিয়ে দিতে পারবে, ঘরে বসে নিয়ে যেতে পারবেন। আর কেউ যদি আসতে চান দোকানে, এসেও কিন্তু দেখে বুঝে তারপরে মালটা নিতে পারবেন। কি কাজ, ঠিক না? জি 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 জি। আর এটা হলো এই সদরঘাট লালকুটি ঘাটের যমুনা টেরাস। যে কোনো মানুষকে বললেই সে কিন্তু দেখিয়ে দেবে, এবং এটা কিন্তু একবারে পুরনো একটা দোকান, অনেক পুরানো একটা শপ। এবং এখান থেকে কিন্তু গেল 2 বছর আগেও কিন্তু আমরা এখানে ভিডিওগুলো আপনাদের দিয়েছিলাম, মোটামুটি ভালো সাড়া ছিল। তো অবশ্যই যারা চলে আসতে চান কাকার কাছে, অবশ্যই কিন্তু চলে আসলে এই মালগুলো। দোয়েল পাখি, জি, বেবি শুট আছে, দোয়েল পাখি জ্যাকেট আছে, দোয়েল পাখি সোয়েটার আছে, এরকম লাউডি সোয়েটার আছে, কই মাছ সোয়েটার আছে, হ্যাঁ, অ্যাঙ্গর সোয়েটার আছে, বিভিন্ন ব্র্যান্ডের, মানে 27টা ব্র্যান্ডের সোয়েটার আছে, মানে এই তাইওয়ানের 27টা ব্র্যান্ডের সোয়েটার, 27টা ব্র্যান্ডের। হ্যাঁ, মানে কোন ব্র্যান্ডের যে ব্র্যান্ড চিটাগাং আসে, মানে বাংলাদেশে সরকারের অনুমতি আছে যে মালটার উপরে, সে মালটা সেই জঙ্গলের সদরঘাট পাওয়া যেতেছে। তা ঠিক আছে ভিউয়ার্স, তা ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করতে আছি। আল্লাহ হাফেজ।